অস্বাভাবিক জোয়ারে পটুয়াখালীর বিভিন্ন স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। এতে প্লাবিত হয়েছে 25টি গ্রাম। পানিবন্দী অন্তত 15,000 মানুষ। সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে নতুন করে বেড়িবাঁধ ভেঙে ইত্রাকপুর, কাকরাবুনিয়া গ্রাম সহ অন্তত 4টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় বাড়িঘর এবং ফসলি জমি। এছাড়া রাঙামালী, কলাপাড়া, গলাচিপা, দুমকি উপজেলাতেও বাঁধ ভেঙে নিচু এলাকায় পানি ঢুকেছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট। প্রতি বছর বছর এরকমের সাগরের মতো হইয়া যায়, আর নদীর সাথে মাছ এবং পুষ্কুনি সব তলাইয়া যায়, আর আপনার এই যে ধান পান কিছু হয় না। রাস্তাঘাট ভাঙ্গে চলে গেছে, চলতে পারি না, বাড়িঘর তলিয়ে গেছে, বীজ কেউ দিতে পারে নাই, সবকিছু ভাসাইয়ে নিয়ে গেছে। এম কে রানার কাছে জানবো, পটুয়াখালী থেকে তিনি যুক্ত হচ্ছেন, যে আসলে এই মুহূর্তে সেখানকার সবশেষ কি পরিস্থিতি। রানা। হ্যাঁ, মূর্ছনা জানিয়ে রেখে আসলে আবহাওয়া যে খারাপ আবহাওয়ার কারণে কিন্তু আসলে পটুয়াখালীতে এবং যে আমাবস্যার জোর প্রভাবে কিন্তু পটুয়াখালীতে নদ নদীগুলোতে যে পানি বৃদ্ধির ফলে কিন্তু পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় কিন্তু বেশ কিছু অংশ ভেরিবাঁধ নতুন করে ভেঙে গেছে, ফলে কিন্তু প্লাবিত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী লোহালিয়া ইউনিয়নে। সেখানে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে বিরাট একটা অংশ ভেরিবাঁধের যে ভেঙে গেছে, সেটার ফলে কিন্তু গ্রামের 4টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। ফলে এখানকার যে ফসলি জমি, মাছের ঘের এবং বসত বাড়িতে পানি ঢুকে কিন্তু সব থেকে বেশি আতঙ্কগ্রস্ত হয়েছেন স্থানীয় মানুষ। এতে সব থেকে বেশি বিপদে পড়েছে শিশু এবং বয়স্করা, কারণ দুপুরে অনেকের বাড়িতে আমি খোঁজ খবর নিয়েছি, অনেকের বাড়িতে কিন্তু দুপুরের খাবার রান্না পর্যন্ত করতে পারেনি, কারণ তাদের ঘরে পানি উঠে যাওয়ার ফলে সব থেকে ভোগান্তিতে রয়েছেন তারা। এছাড়া স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, দীর্ঘদিন পানি উন্নয়ন বোর্ডের ধর্ণা ধরেও কিন্তু তারা এই যে এখানকার প্রায় 1 কিলোমিটার অংশের যে বেড়িবাঁধ ভাঙন দীর্ঘদিন পর্যন্ত ভাঙছে, সেই ভাঙন কিন্তু এখনো কোনো রক্ষায় কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন, তারা গতকালকেই শুনেছেন, শোনার পরে তাদের যে প্রতিনিধি রয়েছে তারা এখানকার ভিজিট করে গিয়েছে এবং খুব দ্রুত তারা ব্যবস্থা নেবে এমনটাই জানিয়েছে। হয়তো স্থানীয়দের ভাষ্য হচ্ছে কবে নাগাদ তাদের এই ভাঙন এলাকা যে পুনঃস্থাপন এবং স্থায়ীভাবে যে ভাঙন রোধের ব্যবস্থা সেটি এখন তাদের দেখার বিষয়। এর বাইরে পটুয়াখালী জেলার রাঙ্গামালী উপজেলা, দুমকি উপজেলা, মির্জাগঞ্জ উপজেলা এবং গলাচিপার যে উপজেলা রয়েছে সেখানকার বেশ কিছু এলাকা রয়েছে, সেখানেও কিন্তু ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। মূর্ছনা, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এম কে রানা।